মেসির 5 ডিফেন্ডারের সামনে দাঁড়িয়ে জাদুকরী গোল, উল্লাসে ফেটে পড়েছে ৭৫,০০০ সমর্থক। এটা এতক্ষণে সবার জানা, কিন্তু প্রশ্ন হচ্ছে গোল তো ক্রিস্টিয়ানো রোনালদো, ভিনিসিয়াস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পেরাও করেন, কিন্তু এমন গোল তারা সর্বশেষ কবে করেছেন বলতে পারবেন? আরো নির্দিষ্ট করে বললে রোনালদোর পায়ে সর্বশেষ এমন গোল কবে দেখেছেন? ম্যাচের পর ম্যাচ CR7 গোল করে হাজার গোলের মাইল ফলকের দিকে ছুটে চলছেন, ডিবক্সের মাঝে দুর্দান্ত সব ফিনিশিং করছেন। কিন্তু দর্শকদের চোখের প্রশান্তি দিয়া জাদুকরী এমন গোল পর্তুগিজ ক্যাপ্টেন সর্বশেষ কবে করেছেন তা দেখানোই মুশকিল হয়ে পড়েছে। সত্য বলতে আল নাসরে আসার পরে রনের পায়ে এমন গোল নেই বললেই চলে। এখানে কি রোনালদো এমবাপ্পেদের সঙ্গে লিওনেল মেসির পার্থক্য গড়ে উঠেছে? প্রশ্নটা রাখা যায়, কারণ ৩৮ বছর বয়সী মেসি যে শুধু গোল করছেন না, বরং মায়ামির গেম কন্ট্রোল করছেন। মেসি গোলের আশায় ডিবক্সের মাঝে শুধু বসে থাকেন না, দেখুন না মায়ামির দ্বিতীয় গোলটা, রাইট উইংয়ে দাঁড়িয়ে বল চাপেলেন লিও, এরপর প্রতিপক্ষের 2 ডিফেন্ডার নিজের দিকে টেনে বলটা সতীর্থের উদ্দেশ্যে ছাড়লেন, মস্তিষ্কের খেলাতে বাজিমাত করলেন। সেখান থেকেই মায়ামি তাদের দ্বিতীয় গোলটা পেয়েছে। হ্যাঁ, এটাই কিং লিও। শেষ ম্যাচে পুরো মাঠ জুড়ে মেসি ছুটেছেন, আর এমন চমক জাগা নিয়ে ফুটবল দেখে প্রশ্ন জাগে, মেসি গোল স্কোরার নাকি মেসি প্লে মেকার? আসলে এই জন্যই তো মেসি মেসি হয়ে উঠেছেন। মেসির এমন জাদুকরী গোলের তো আর অভাব নেই, তাই তো বলা অন্যদের একটা গোল আর মেসির গোলের মাঝে রাত আর দিনের পার্থক্যটা স্পষ্ট। অন্যদের সাথে ফুটবল গোটের ফারাকটা বোধ করি এখানেই গড়ে ওঠে। এদিন মায়ামি খেলতে নেমেছিল লিগ ম্যাচে, কিন্তু গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ। ৭৫,০০০ দর্শক এসেছিল মেসিকে শুধু এক পলক দেখার জন্য। হতাশ করলেন না মহাতারকা নিজেও, জোড়া গোল করে মায়ামির জয় নিশ্চিত করলেন।